আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। পেরিনিয়াল স্কুলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আজকে হাজির হয়েছি। আজকে আমরা শিখব বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ। প্রথমে আমরা গুণ দিয়ে শুরু করি। আমরা যদি প্রথমে গুণ দিয়ে শুরু করি তাহলে প্রথমে আমরা দুটো রাশি একসাথে লিখি। 3x y গুণ 5x y স্কোয়ার। তাহলে এই দুইটা রাশির গুণ করার সময় আমরা সহগগুলোকে একসাথে গুণ করব। 3 গুণ 5, তারপর যে চলকগুলোর মিল আছে তাদেরকে একসাথে গুণ করব। x গুণ x, তারপর y স্কোয়ার। এখন আমরা প্রত্যেককে গুণ করে দিই। 3 5 গুণ করলে কি হয়? 15। x গুণ করলে হয় x স্কোয়ার, y স্কোয়ার গুণ করলে হয় y কিউবড। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? সহগের সাথে সহগের গুণ হবে। সবসময় মনে রাখবে, যদি গুণ করি বীজগণিতীয় রাশির গুণ করার সময় সহগের সাথে সহগের গুণ হয়। যেমন 3-এর সাথে 5-এর গুণ হয়েছে। তারপর একই রকম চলক, একই রকম দেখতে চলকগুলির সাথে তাদের গুণ হবে। এখানে x-এর সাথে x-এর গুণ হয়েছে, y-এর সাথে y স্কোয়ারের গুণ হয়েছে। যদি জেড থাকতো, জেডের সাথে কিন্তু x y-এর গুণ হতো না, জেড আলাদা থাকতো। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা আরেকটা গণিত সমাধান করি। 2x প্লাস 3y ইন্টু 5xy। যদি এমন থাকে তাহলে এই যে একটা রাশি, এই রাশির মধ্যে দুইটা পদ আছে আর এটা হচ্ছে একপদী রাশি। এটা দিয়ে এটার গুণ করার সময় এই পদকেও এটা দিয়ে গুণ হবে, এই পদকেও এটা দিয়ে গুণ হবে, মাঝখানে প্লাস হবে। চলো আমরা করে দেখি। 2x ইন্টু 5xy, এই প্লাসটা এখানে লিখতে হবে। তারপর আবার 3y ইন্টু 5xy। তাহলে 5xy দিয়ে দুটোকেই গুণ করতে হবে যদি এরকম প্লাস মাইনাস দিয়ে কোনো রাশি থাকে, বহুপদী রাশি থাকে। তাহলে এখন গুণ করলে কত হয়? সহগ যদি গুণ করি তাহলে কত হচ্ছে? 5 দোকানে 10। x স্কোয়ার, ওয়াইয়ের সাথে এখানে কেউ নাই, তাহলে ওয়াই একাই থাকবে, প্লাস এই প্লাসটা লিখলাম। 3 5 গুণ করলে 15 হয়। এখানে x একা আছে, x একাই থাকবে, ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার হয়। এ হচ্ছে অ্যান্সার। এরকম অনেক 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 বড় এবং ছোট রাশির গুণ থাকতে পারে, একই নিয়মে এই গুণগুলি হবে। আশা করি তোমরা গুণ বুঝতে পেরেছ। এখন আমরা ভাগ দেখব। চলো আমরা ভাগ দেখি। আমরা যদি প্রথমে ভাগ করি, এরকম একটা রাশি লিখলাম 45 টু দি পাওয়ার 4। তার নিচে লিখলাম আমরা 15 স্কোয়ার। তো আমরা কি করব? উপরে আমরা এটাকে বিশ্লেষণ করতে পারি। 45কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা কি লিখতে পারবো? 3 লিখতে পারি, আরেকটা 3 আর 5। তাহলে 3 3 9, 5 9 45। এ আছে 4টে, আমরা 4টে এভাবে লিখে দিই গুণ দিয়ে। নিচে 15কে ভাঙলে আমরা পাবো 3 আর 5। এ দুটো এ আমরা লিখে দিব, পাওয়ার যত ততটা এ হবে। এখানে পাওয়ার 4 ছিল, আমরা 4টা এ লিখছি। এখানে পাওয়ার 2, আমরা 2টা এ লিখছি। এখন যদি আমরা কেটে দেই, 3 দিয়ে 3 কাটলাম, 5 দিয়ে 5 কেটে দিলাম, 2টা এ কেটে দিলাম, তাহলে কে রইল? 3। 2টা এ কি হবে? স্কোয়ার। এ হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি এই ছোট্ট ভাগ তোমরা বুঝতে পেরেছ।
যদি বুঝতে না পারো তাহলে আবার রিপিটেডলি যদি ভিডিও দেখো তাহলে আশা করি বুঝতে পারবা। তারপর আবার একটু বলি যে প্রথমে আমরা যে সহগ থাকবে তাকে আমরা বিশ্লেষণ করব, যদি বিশ্লেষণ করা যায় বিশ্লেষণ করে দেব। তারপর যে চলক থাকবে চলককেও আমরা বিশ্লেষণ করব। তারপর এই নিচে একই কাজ হয়েছে। তারপর উপরে নিচে যারা কাটাকাটি যায় আমরা কাটাকাটি করে দেব। তারপর যে থাকবে সে হচ্ছে আমাদের উত্তর। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা অন্যরকম বহুপদী রাশির ভাগ দেখব। টু এ মাইনাস ওয়ান, আমরা এটা দিয়ে ভাগ করব। সিক্স এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু। তো ভাগ করার সময় আমরা প্রথমে এই ধরনের ভাগ যখন আমরা করব, এখানে আমরা এরকম একটি পদ নেব যে পদ দিয়ে এই রাশির প্রথম পদকে গুণ করলে এই রাশির প্রথম পদকে আমরা মেলাতে পারবো। এরকম আমরা পদ নেব। তাহলে দেখো প্রথমে আছে 6, 3কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমরা 6 পাই। তারপর আমাদের কি দরকার মেলানোর জন্য এ স্কোয়ার। তাহলে এখানে একটা এ আছে, যদি আমরা এখানে একটা এ দিই তাহলে এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার হয়। এখন এটাকে যেহেতু গুণ করছো, গুণের নিয়মে যেহেতু বহুপদী রাশির গুণ, পরেরটাকেও গুণ করতে হবে। তাহলে কি হয়? 3a দিয়ে যদি 1কে গুণ করি তাহলে প্লাস এ মাইনাস 3a কে 3a আমরা বিয়োগ করব। তো এখানে এটা প্লাস হয়ে যাবে কি মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে প্লাস। বিয়োগ করার সময় তোমরা জানো বিয়োগের ক্লাসে আমরা দেখেছি নিচের চিহ্নগুলি পরিবর্তন করে দিতে হয়। তাহলে এটা কি হবে? কাটা, বাতিল। যেহেতু 6 স্কোয়ার মিলে গেছে একটা প্লাস একটা মাইনাসের, জিরো দিতে হবে না। এখানে একটা এ আছে, এখানে আছে কয়টা? প্লাসের 3টা, তাহলে কি হবে? 4টা এ হবে। আর উপরে কী হয়েছে? -2, এটা লিখে দিলাম। এখন আবার এইখানে যে প্রথম আছে এই প্রথমটা এরকম একটা পদ দিয়ে আমরা গুণ করব যেন এটার সাথে এটা মিলে যায়। তাহলে এখানে প্লাসের 4 দরকার আমাদের। তাহলে আমরা যদি প্লাসের 2 দিয়ে এটাকে গুণ করি তাহলে, আর এখানে যেহেতু একটা এ আছে এ হবে, এখানে আর চলক দেওয়ার দরকার নাই। যদি স্কোয়ার কিউব থাকতো তাহলে আমরা মিলানোর জন্য দিতাম। প্লাসে -2 দিয়ে গুণ করলে 1কে 2, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলো আরেকবার একটু আলোচনা করি। এই বহুপদী রাশির ভাগ করার সময় আমরা কি করব? প্রথমে এই যে এই রাশিটা আছে, এই রাশির যে প্রথম, তাকে মিলাবো আমরা এই রাশির সাথে কোনো একটা পদের, এই পদের সাথে কোনো একটা পদের গুণ করে আমরা এই পদটা মিলাবো। তো মিলানোর জন্য যা যা প্রয়োজন আমরা এখানে দেব। আমরা 3a দিয়ে 2a কে গুণ করলে 6a স্কোয়ার পাই। তারপর 3a দিয়ে 1কে গুণ করলে -3a হয়। আমরা বিয়োগ করার পরে আমরা দেখেছি এখানে শুধু 4a নামে, আর উপরে -2 ছিল, এখানে -2 নেমেছে। তারপর যথারীতি আবার এটা দিয়ে এটা মেলানোর জন্য আমাদের +2 দরকার হয়েছিল, এবং 2 দেওয়ার পরে ভাগটা পুরো মিলে গিয়েছে। আশা করি তোমরা যদি ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো, গুণ এবং ভাগ ভালোভাবে বুঝতে পারবে। যদিও এত কম সময়ে আসলে এত কম উদাহরণ দিয়ে এভাবে কথা বলে বোঝানো যায় না, তারপরেও চেষ্টা করি ছোট ছোট ভিডিও তৈরি করে তোমাদেরকে বোঝানোর জন্য। যদি আমার পড়ানোর স্টাইল ভালো লাগে তোমাদের, এবং যদি কোনো কিছু কারেকশন করার প্রয়োজন মনে করো তাহলে কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করব আমার পড়ানোর স্টাইল আরও উন্নত করার। আশা করি তোমাদের পাশে পাবো। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো তারা লাইক ফলো করে দিও। ধন্যবাদ সবাইকে।